বন্ধুরা একদম কাঁপিয়ে দিল ফাটিয়ে দিল তুফান মুভির টাইটেল ট্র্যাকটি। তুফান মুভির টাইটেল ট্র্যাকে সাকিব খানকে একটি বস চরিত্রে দেখা যায়, মানে গডফাদার আর কি। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তুফান মুভিটি কেমন হবে এবং তুফান মুভির কাহিনী সম্পর্কে একটি ধারণা পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুফান মুভির বিভিন্ন সিনগুলো গান এবং টিজারের মাধ্যমে একটু বেশি বেশি এক্সপোজ করা হচ্ছে। আসলে এটি কি ঠিক হচ্ছে মুভির জন্য? এটি কি ভালো হবে মুভির জন্য? দর্শক যদি হলে গিয়ে এই টিজার এবং গানের যেসব সিনগুলো দেখতে পেয়েছে তার চেয়ে বেশি যদি কোনো কিছু না দেখতে পারে তাহলে কিন্তু তারা হতাশ হবে। ঠিক যেমন দেয়ালে দেশ মুভিতে হয়েছিল। দেয়ালে দেশ মুভিতে যেমন ট্রেইলার এবং গানের মধ্যে মানুষ যেই সিনগুলো দেখেছিল, মুভিতে গিয়েও ঠিক সেই কাহিনীগুলোই দেখতে পায় এবং একটি কাহিনীকে টেনে লম্বা করা হয়। এতে দর্শক খুবই হতাশ হয়। এখন তুফান মুভিটিও যদি এরকম হয় তাহলে কিন্তু দর্শক রিয়েলি খুবই ডিপ্রেসড হবে। এবার আসি টাইটেল ট্র্যাকটির রিভিউ নিয়ে। টাইটেল ট্র্যাকটি একটি লিরিক্যাল নির্ভর গান। মুভির বিভিন্ন সিনগুলো যুক্ত করে এই টাইটেল ট্র্যাকটি করা হয়েছে। এই টাইটেল ট্র্যাকটি শুনে বোঝা যায় যে মুভির বিভিন্ন সিনে এটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজতে দেখা যাবে। ধরুন বিভিন্ন অ্যাকশন সিনে বা তুফান আসছে এমন একটি সময়ে বা কোথাও এন্ট্রি নিচ্ছে তুফান, তখন এই মিউজিকটি বাজতে শোনা যাবে। টাইটেল ট্র্যাকের প্রথমেই গ্র্যান্ড প্যালেস নামে একটি বিল্ডিং দেখা যায়, যে বিল্ডিংয়ের সামনে অনেকগুলো 90 দশকের গাড়ির মডেল দেখা যায়। সেখানে গাড়ির উপর স্টাইল করে বসে থাকতে দেখা যায় সাকিব খানকে। এই গ্র্যান্ড প্যালেস বিল্ডিংটি বেশ কয়েকটি সিনে দেখা যায়। এ থেকে বোঝা যায় যে গ্র্যান্ড প্যালেসে হয়তো বড় একটি দৃশ্যের চিত্রায়ন হবে, অথবা মারামারির কোনো শুটিং হবে, অথবা এমনও হতে পারে যে গ্র্যান্ড প্যালেসে সাকিব খান ওরফে তুফান থাকতে পারে। এরপরে একটি সিনে দেখা যায় যে তুফানের পছন্দের সব অস্ত্র একটি ব্রিফকেসে। সেই ব্রিফকেসে দেখা যায় যে রয়েছে AK-47, সেই আইকনিক স্ট্যান্ড গানটি, একটি রিভলভার এবং আরও একটি অস্ত্র দেখা যায় যেটি আসলে ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এই সিনটি দেখুন, কি অত্যন্ত চমৎকার। তুফানের গাড়িকে গার্ড অব অনার দিয়ে সবাই স্বাগত জানাচ্ছে এবং গাড়িতে বসে সাকিব খানের সিগারেট খাওয়ার স্টাইলটি ছিল জাস্ট ওয়াও। তারপর একটি সিনে দেখা যায় যে তুফানকে সমতা পার্টি নামের একটি পার্টির সেমিনারে, যেখানে দেখা যায় সাকিব খানের হাতে থাকে একটি রিভলভার এবং তিনি সেখানে বক্তৃতা দিচ্ছেন। এরপর চলে যায় আরেকটি সিনে। এই সিনটি দেখুন। সিনটিতে দেখা যায় যে বেশ কয়েকজন বন্দী নীল ডাউন হয়ে সাকিব খানের সামনে চোখ মুখ বন্ধ অবস্থায় বসে আছে। তাদেরকে মারার জন্য সাকিব খানকে প্রথমে AK-47 দেওয়া হয়, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। এরপর তাকে দেওয়া হয় একটি বিশাল বড় হাতুড়ি। মানে বোঝা যাচ্ছে যে সাকিব খানের কথা যারা শুনবে না তাদেরকে কি নির্মমভাবে হত্যা করা হবে। এই হাতুড়ি দিয়ে মারার সিনটি কিন্তু KGF-এর নায়ক ইয়াশ থেকে কিছুটা ইন্সপায়ারেশন নিয়ে করা, কারণ KGF মুভিতেও দেখা যায় যে ইয়াশকে হাতুড়ি দিয়ে মারামারি করতে। এরপর একটি সিনে দেখা যায় যে একটি কুস্তি খেলা হয়, যেখানে মিশা সওদাগরকে কেউ একজন ঘুষি মেরে একদম চিৎপটাং করে ফেলে দেয়। এরপর একটি সিনে সাকিব খানকে দেখা যায় যে ঘাড় মোচড়ানোর মতো একটি আইকনিক স্টাইল, যেটি এই মুভিতে বিভিন্ন সিনে তাকে করতে দেখা যাবে। এরপর আমরা কিছু অ্যাকশন সিন দেখতে পাই। বাংলাদেশে আসলে অ্যাকশন সিন কিভাবে করতে হয়, কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল ধরতে হয়, কিভাবে অ্যাকশন সিনগুলো এডিট করতে হয় তা নিয়ে বেশ দক্ষতার অভাব আছে। কিন্তু এই মুভিতে অ্যাকশন সিনের ক্লিপগুলো আমরা দেখে বুঝতে পারি যে অ্যাকশন সিনের এডিটিং মেকিং অত্যন্ত পারফেক্ট ছিল। একটি সিনে দেখা যায় যে সাকিব খানের সামনে ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে বসে আছেন। সাকিব খান তাদের সামনে মদের গ্লাস হাতে নিয়ে চেয়ারের উপর পা দিয়ে কিছু একটা বলছেন তাদেরকে। এরকম বেশ কয়েকটি সিনে ফজলুর রহমান বাবুকে দেখা যায়। তার মানে ফজলুর রহমান বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তুফান মুভিতে। এরপর একটি সিনে দেখা যায় তুফান বস্তা ভর্তি টাকা ঢেলে দিচ্ছেন পুলিশকে তার 2 নম্বর কাজ হাসিল করার জন্য। তারপর একটি সিনে দেখা যায় গাজী রাকায়েতকে একটি অস্ত্র নিয়ে নাড়াচাড়া করতে। তাকে সেই অস্ত্রটি দেয় সাকিব খানেরই একজন শাগরেদ। সিনে সাকিব খানকে না দেখা গেলেও বোঝা যায় যে সাকিব খান এই মুভিতে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকে। গাজী রাকায়েতকেও এই মুভিতে বেশ কয়েকটি সিনে দেখা যায়। তার মানে গাজী রাকায়েতও একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন এই মুভিতে। সাকিব খানের গানগুলো এবং টিজার দেখে বোঝা যায় যে সাকিব খানের 2 জন বিশ্বস্ত শাগরেদ রয়েছে। একজন হলেন এই যে ইনি, তার নাম এবং বিস্তারিত জানা যায়নি। আরেকজন হলেন রাজা বসু, যিনি তুফান মুভিতে কাজ করা নিয়ে তার অভিজ্ঞতার কথা একটি ভিডিওতে বলেছেন। তুফানের এই 2 শাগরেদকে বিভিন্ন সিনেই দেখা যায়। প্রবাসের সালার সিনেমাতে যেমন একটি বিশেষ সিল থাকে, সেই সিলের গাড়িকে কেউ আটকাতে পারবে না, সেরকম একটি আইডিয়া থাকে। সেই আইডিয়াটি নেওয়া হয়েছে তুফান মুভিতে।
কারণ তুফান মুভিতেও টিজার এবং গানের মধ্যে দেখা যায় যে তার হাতে একটি বিশেষ ধরনের আংটি থাকে, যেই আংটিতে সেই একটি বিশেষ ধরনের সিল থাকে। তারপর তুফান যে চোরাকারবারির কাজ করে সেই ট্রাকগুলোতে, সেই গাড়িগুলোতেও সেই একই সিল থাকে। আর এই সিল সংবলিত গাড়িগুলোকে কেউ যদি থামায় তাহলে তার মৃত্যু অবধারিত। এই পুরো থিমটি আসলে সালার মুভি থেকে নেওয়া হয়েছে। এই সিনটিতে দেখুন কয়েকজন লোক সাধারণ মানুষের বেশে এসে তারপর গুলি করে অফিস স্টাফদেরকে মেরে ফেলছে। আবার আরেকটি সিনে দেখা যায় বাদাম বিক্রেতা সেজে একটি সিনেমা হলে ঢুকে একজন লোককে খুন করে ফেলছে বাদাম বিক্রেতা। আমি জানি না আসলে 90-এর দশকে এরকম সিনেমা হলগুলোতে বাদাম বিক্রি করা হতো কিনা। এদেরকে মেরে ফেলার একটাই উদ্দেশ্য, তারা তুফানের কাজে বাধা দিয়েছে। তুফানের কাজে যারা বাধা দিবে তাদেরই এরকম করুণ পরিণতি হবে। রায়হান রাফি বলেছিলেন তুফান মুভিতে একটানা 5 মিনিট মারামারি সিন থাকবে। আমার কেন জানি মনে হয় এই সিনটি হচ্ছে সেই 5 মিনিটের মারামারির সিনটি। এরপর শাকিব খান এবং শাকিব খানের সাঙ্গপাঙ্গদের দেখা যায় একটি বিজয় উল্লাস করতে, এবং যেখানে শাকিব খানকে মালা পরিয়ে দেওয়া হয়। এই সিনে দেখা যায় গাজী রাকায়েতকে, ফজলুর রহমান বাবুকে, তার 2 সাগরেদকে এবং আরো অনেককে। এই টাইটেল ট্র্যাকের একদম শেষে একটি ঘোষণা দেওয়া হয়, যেখানে বলা হয় যে ঈদুল আজহায় মানে 17 তারিখে এই তুফান মুভিটি মুক্তি দেওয়া হবে বাংলাদেশে, কিন্তু ইন্টারন্যাশনালি এই মুভিটি মুক্তি দেওয়া হবে 28 তারিখে, যেটি একটি আসলেই ভালো উদ্যোগ। কারণ একই দিনে যদি ভারত সহ বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হয় তাহলে পাইরেসির একটি ব্যাপক সম্ভাবনা থাকে। এর আগে আমরা অনেক মুভিতেই দেখেছি যে বিভিন্ন দেশে একই সময়ে মুক্তি দেওয়ার পর মুভিটির হল প্রিন্ট বের হয়ে গিয়েছে, যা যে কোনো সিনেমার জন্যই অত্যন্ত ক্ষতিকর। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেই বুঝতে পারলেন তুফান মুভিটি আসলে কেমন হবে, এর কাহিনী কেমন হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।